আর 1 ঘন্টা ঘোরার জন্য 1 ঘন্টা ধরে মেকআপ করেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। 2 দিন তো কোনো ব্লগ দিতে পারলাম না কিছু প্রবলেমের জন্য। তো আজকের দিনটা তো খুবই স্পেশালি সরস্বতী পুজো, তার উপরে আবার ভ্যালেন্টাইন্স ডে। তো এরকম তো কোনোদিনও হয় না যে 2টা দিনই একসাথে, কেননা সরস্বতী পুজোকে তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেই বলা হয়। তো এখন সকালের সব কাজ করে নিয়েছি আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমিও অঞ্জলি দিতে যাব। পাশের বাড়ির কাকিদের বাড়িতে পুজো হবে, ব্রাহ্মণ কাকু চলে এসেছে। তো আমি রেডি হয়েছি, এখন আমি চলে যাব অঞ্জলি দিতে। আর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, সেটা তো বিকেল বলতে দুপুরে 2-2:30টার দিকে বেরোবো ভেবেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন আমি বেরিয়ে পড়বো। তো এখানে আমি বাড়ির যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো তুলে নিয়েছি, আর ভাস্তিরাও নিয়ে গেছে কিছু ফুল। আমি বড় বড় ফুলগুলো রেখে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, আমিও কয়েকটা নিয়ে যাই, তোরা তো নিয়ে যাবি। তারপরে বেরিয়ে পড়েছি। আর ওখানে ভোগের জন্য ফল টল কিছু আনা হয়নি, শুধু সন্দেশ এনে দিয়েছিল ও। দেখো এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে সমস্তটাই রেডি করে রেখেছে ওই বুনুটা। বুনু আমার ননদই হবে, তো আমি বুনুই বলি ওকে, ঝুমা। কিন্তু আমাদের ব্রাহ্মণের কোনো খোঁজ পাত্তা নেই। বলেছে 8:30টার দিকে আসবে, আর এখন তো পুরো 10টা বাজে। তুমি ছবি তুলবা? তুলছি তোমাকে, এই যে ছবি তুলছি। তো পিপির ফোনে ফটো তুলবা? ও তোমার ফোন দিয়ে তুলবে? তাকাচ্ছি, পিপি দাঁড়াবে, পিপির ফটো তুলবা? অন করে দিতে লাগবে ফোন। এতই বোকা নাকি অফ করে দিয়ে ফটো তুলতে বলতেছে। আমি তুলতেছি তো তোমার ফটো। চলো রেডি হয়ে গেছে? দেখি কেমন ফটো তুললা, দেখি একটু। ছবি দেখি, তাহলে দিয়ে দাও, ফোন দিয়ে দাও। বউ বলে কথা, বউ বললে তো দুঃখ লাগে। না না, এমনি দে, ব্রাহ্মণ চলে আসে, আমরা ওয়েট করছি রাস্তায়। এইটাই অনেকক্ষণ বসে থাকার পরে আবার চলে এসেছি বাড়িতে পাস্তিকে নিয়ে। তো পাস্তি বলছিল টিপের চারপাশ দিয়ে ফেব্রিক দিয়ে আর্ট করে দিতে, ফোটা ফোটা দিয়ে যে আমরা চারপাশটা দিয়ে দিই সেটাই। তো ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। ওর মা তো ওকে রেডি করে দিয়েছে, আর এদিকে অঞ্জলিও হচ্ছে না। বাচ্চারা সব বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে স্কুলে যাব। এখনো ব্রাহ্মণ কাকুই আসেনি, আর এতবার করে সবাই মিলে ফোন করছে। বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন এখান থেকে সেখানে রাস্তায় বেরোলে ব্রাহ্মণ টেনে নিয়ে চলে যায়। তো আলাদাই একটা ব্যবস্থা, হই হুল্লোড় চলছিল তখন। এরকম করে দিতে বলছে না? ঠিক আছে, হ্যাঁ আমি ছুট দিতে দাও একটু। না ছুট নিতে এখানে দে তো, ওইখানে ভালো লাগবে। কি হচ্ছে এইখানে দে, এইখানে ছোট এইখানে, তারপরে এই যে এইখানে একটু। এই ওকে শোকি আসতেছে, ও যাবে সরস্বতী পূজায় ঘুরতে। আমি দিয়ে দিই তোমারটা। না আমি ওর উপরে দেব না, আমি একটাই দিয়েছি। আরেকটা দিই না, একটাই ঠিক আছে। পর মুছে দিও না, এমন করে মুছা যাবে না। কোথায় দেব দেখতেছি। ছি ছি দেবি সব হয়ে গেলে আর উঠবে না। সাথে উঠে এখন শুকাইলে না রে। চলো এখনো আসেনি, কখন আসার দা দিদির পাশে বসো। বসে দে দে দে
এই যে মুভমেন্ট করবো আমাদের সবাইকে মিলে। না না খাতা কলম বের করে ফেলছে। তো অঞ্জলি দিয়ে এসে বাড়িতে ডাল ভাত রান্না করেছিলাম, রান্না করে খাওয়া দাওয়া করে এত তাড়াহুড়ো করে রেডি হচ্ছি কি আর বলবো। কোথায় না একটু এই বোঝা যায়, একটু ফাঁকা, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু ফাঁকা বোঝা যায়, একটু ঢেকে দাও। এটা মানে পুরোপুরি বসলো না, না এটা ঢুকলো না, এটার ভিতরে, এটার ভিতরে ঢুকলো না। লাইট কেন অন হয়ে আছে? তো বন্ধুরা ফাইনালি আমার মনের ইচ্ছা পূরণ হলো, বাড়ির গাছের চন্দ্রমল্লিকা দিয়ে সাজতে পারলাম লাস্ট সরস্বতী পূজার দিন। তো ফাইনালি রেডি, আর এত তাড়াহুড়ো করে রেডি হচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো। আর ও এত পরিমাণে তাল দিচ্ছিল, তো আমি জানি না যে এখানে নিয়ে যেতে যাবো। বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব সেটা কোনো প্ল্যান করে বেরোইনি আমরা। তো তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, আজকে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই মেকআপ নিয়েও একটা কাহিনী আছে, যেটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো, সামনেই তো তোমাদের সব ঘটনা খুলে বলছি। ভালো তো। আর 15-20 মিনিট আসার পরে আমি লক্ষ্য করেছি যে আমি ভালো করে সিঁদুরই পরিনি। তারপরে এখানে একটা দোকান থেকে সিঁদুর কিনে পরে নিয়েছি, আর মেকআপটা ঠিকঠাকভাবে ব্লেন্ড হয়নি। তো সিঁদুর পরতে গিয়ে কাছে গিয়ে দেখি আমার মেকআপটা ফ্যাকাশে হয়ে গেছে, তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরে চলে এসেছি বড়বাবুর কলেজ, বুঝতেই পারছো। তো ধূপগুড়িতে এই কলেজটা, ওই কলেজে পড়াশোনা করেছে বলছে, এত বছর পরে আবার কলেজে আসলাম। হ্যাঁ, তোমার চক্করে আমারও দেখা হয়ে গেল। আর এখানে মায়ের মূর্তিটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, দেখে মন ভরে যাওয়ার মতো। আজকে ঘুরতে এসে তো বেশ মজা হয়েছে, ঘুরতে গেলে তো মজা হয়। তবে হ্যাঁ, স্কুল জীবনে বন্ধু বান্ধবদের সাথে যে আড্ডাটা, সেটা কিন্তু এখন মিস করছি। এখন তো বেরোলেও ওর সাথে বেরোচ্ছি, সেইভাবে গ্রুপে বেরোনো হয়, কিন্তু আমার নিজে যারা ফ্রেন্ড ছিল ওদের সাথে এখন আর সেভাবে দেখা হয় না। তো সেটাই আমি মিস করছিলাম। আর এদিকেও অন্য মানুষের বন্ধুদের অবস্থা দেখে একটু হাসি পাচ্ছিল, কেননা সবাই তার বান্ধবীদের ফটো তুলে দিচ্ছিল, সেটাই। আর এটা দেখতে পাচ্ছ, বাথরুমের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে সবাই বাথরুমের সামনে এসে ফটো তুলছে, আমিও চলে এসেছিলাম। তো মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ব। তারপরে চলে যাব ওর যে স্কুল শালবাড়ি, তো সেখানে ও আমাকে ঘোরাচ্ছে, স্কুল কলেজ সব কিছু। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘুমায় পড়ছে,
আমারটা সব পোর্ট্রেট মোড়ে আছে নাকি? ঘুমিয়ে পড়েছে। তোমরা কখন বেরোইছিলা? এখন কি বাড়ি? আমরাও এখন যাবো, বাবা কীর্তনে যাবে তো, এর জন্য আমরাও বেরোইছি। 1 ঘন্টা হয় না। ফল মিষ্টি তো বেশি দেওয়া যায় না, অল্প দিলাম। তুমি নাও একটু, নাও। এই যে প্রসাদ। শুয়ে থাকো গা, কি যাও শুয়ে থাকো গা, শুয়ে থাকো গা, প্রসাদ খায় শুয়ে থাকো গা, যাও। ঠিক আছে। 1 ঘন্টার জন্য 1 ঘন্টা ঘুরতে গিয়ে 1 ঘন্টা সাজলাম, তা আবার মেকআপ ভালো হয় নাই, তাহলে বুঝতে পারো কেমন লাগতে পারে বন্ধুরা। তো বন্ধুরা রিলস করার জন্য চলে এসেছি ওপরে, আর 1 ঘন্টা ঘোরার জন্য 1 ঘন্টা ধরে মেকআপ করেছিলাম। তো বন্ধুরা এখন হয়তো সন্ধ্যাবেলা, তো আমি একাই বসে আছি, ঠাকুমা ঘুমাচ্ছে। তো আমি এডিটটা করছিলাম, আর আমার মনে পড়ছিল আগের বারের সরস্বতী পুজোর কথা। তো আগের বারও আমি ওর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আগের বার তো আমাদের বিয়ে হয়নি, তো তখন এত তাড়াহুড়ো করে আমি রেডি হয়েছিলাম। আগের বারও এত তাড়াহুড়া, মানে আগের বার তো ব্লাশ আর হাইলাইটার লাগাতে ভুলে গেছি। ওবার তো আরো বাজে হয়েছিল মেকআপ। তো আমি যখন ওর সাথে প্রথম দেখা করেছি, তো বলেছি মেকআপ ঠিকঠাক আছে। তো আমি খুব একটা, মানে আগে তো আরো কম করতাম মেকআপ, এখন যতটা করি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে মেকআপ কেমন হয়েছে, বলে ঠিকঠাক। তখন প্রথমে বলেছিল ভালোই, তারপরে আমি যখন আয়নাতে দেখেছিলাম, তো তারপরে দেখেছিলাম যে মেকআপটা একদমই পুরো খারাপ হয়ে গেছে। তো আমার তো মন ভালো না, আমি বলেছি আমি ঘুরতেই যাব না। তারপরে আমি একটা দোকান থেকে ফেস ওয়াশ কিনে মুখ ধুয়ে তারপরে ঘুরেছিলাম। ভাগ্যিস লিপস্টিকটা ছিল, তো লিপস্টিক লাগিয়ে তারপরে ঘুরেছি। আর এবছরও আমার সরস্বতী পুজোর মেকআপ ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না যে কেমন হয়েছে। ভিডিওতে ফটোতে ভালোই লাগছিল, কিন্তু মানে যারা দূরের থেকে দেখবে তারাও বুঝতে পারবে না, যারা খুব কাছে থেকে দেখবে তারা বুঝতে পারবে যে আমার মেকআপটা খুব একটা বেশি ভালো হয়নি। আর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি না, বলার মতো না। তো তখন ও ঠিকঠাক ভাবে নোটিস করেনি যে মেকআপটা কেমন হয়েছে। এর আগের দিন যে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেদিন খুব সুন্দর হয়েছিল, তো বলেছে বিয়ে বাড়ির মতো মেকআপ করো, হালকা মেকআপ, তাহলেই হবে। তো এদিকে তো মেকআপ পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো আগের বার আর এবার দুবারই এক হয়েছে, কি আর বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।